আসসালামু আলাইকুম। বিডি ইতালিয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। প্রায় অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হয়েছে, কারণ কাজের ব্যস্ততার কারণে আপনাদের সামনে ভিডিও প্রেজেন্ট করতে পারতেছি না, যার জন্য একটু লেট হচ্ছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করব কন্টিনিউ ভিডিও রাখার জন্য। তো আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন, যেভাবে সাপোর্ট করে আসছেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিও, তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এভাবে আমার পাশে থাকবেন সব সময়। তো আজকের যে ভিডিও আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, সেটার ইনগ্রিডিয়েন্টের সাথে আজকে আপনাদের সবাইকে পরিচয় করে দিই। চলুন। তো ভিউয়ার্স, ইনগ্রিডিয়েন্ট গুলো হচ্ছে ক্রেমা কাচ্চুফি কন তারতুফো, ইতালিয়ান ভাষায় বলে আর কি। এটা হচ্ছে আর্টিচক পেস্ট এবং ট্রুফেল, এইটা সংমিশ্রণে আজকে পিজাটা হবে। আর এটা হচ্ছে কাস্তানিয়া, এটা কাঁচা, আর এটাকে ভেজে নিছি, সেটা দিয়ে আজকে আপনাদেরকে পিজাটা তৈরি করে দেখাবো। কাস্তানিয়া এটার ট্রিক্স আপনাদেরকে বলে দিব কিভাবে সেটা করতে হয়। তারপরে এটার পরে হচ্ছে সালামে দি মানজো, মানে ইতালিয়ান ভাষা বলে সালামে দি মানজো। এটা হচ্ছে আপনার বিফ সালামে, এইটার সাথে আপনার পিজাটা তৈরি করা হবে। সাথে মোৎসারেল্লা, টমেটো সস, এবং এটা হচ্ছে অপশনাল ফ্রেশ ব্যাজেল লিপ। যদি আপনারা দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা ফ্লেভারটা এবং এটা আর কি কম্বিনেশনটা ভালো হবে। তো এই হচ্ছে আজকের ইনগ্রিডিয়েন্ট। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি আমার যে ডো সেটা এখন নিয়ে নিব। মানে আমার চ্যানেলে যারা ঘুরে আসছেন তারা অবশ্যই দেখবেন ভিডিওতে আমি কিভাবে ডো বানাইছি, কিভাবে টিপস এবং ট্রিক্স বলছি, কিভাবে আপনার ডোটাকে করতে হবে, ফার্মেন্টেড করতে হবে, এবং পিৎজার যে পিৎজা যখন বানাবেন তখন কিভাবে সেটা করতে হবে। আপনারা যদি কেউ পিৎজা ক্রাঞ্চি চান, ক্রাস্ট যদি ক্রাঞ্চি চান, তাহলে অবশ্যই এভাবে ভিতর থেকে হাওয়াটাকে একদম ক্রাস্ট পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে আপনার ক্রাস্টটা অনেক ক্রাঞ্চি হবে। ভিতরে হাওয়াটা বের করে দিবেন। আমি যেভাবে তৈরি করতেছি, এখন আপনারা যদি ওইভাবে না পারেন তারপর চেষ্টা করবেন করার জন্য। আমি যেভাবে আপনাদেরকে টিপস দিতেছি, তো আমাকে যদি ফলো করেন তাহলে অবশ্যই পারবেন। যাদের যা যা ইনস্ট্রুমেন্ট আছে সেটা দিয়ে চেষ্টা করবেন, ঠিক আছে? আর অবশ্যই পিৎজা বানানোর পর পিৎজা কেমন হয়েছে খাওয়ার পরে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যেভাবে বানাইছি। ভিউয়ার্স, আপনাদেরকে বলছিলাম যে টিপসের কথা, চেস্টনাট কাস্তানিয়া, এটা সম্ভবত এরকম আপনার কাঁঠালের বিচির মতো। ওইটাকে আপনারা ওইভাবে ভেজে নেবেন, এবং ভেজে নেওয়ার আগে অবশ্যই এটাকে একটু ভালোভাবে কেচে নেবেন যাতে ফুটে না উঠে। চেষ্টা করবেন ওভাবে। এই টিপসটাই আপনাদেরকে বলতে চাইছিলাম। নাহলে তো pomodoro বা টমেটো সস, পেস্টের কথা বলছিলাম, সেটা মিক্স করব এখন। একদম ক্রাস্টের কাছে এইভাবে করে দিবেন। মোৎসারেল্লা, বিফ সালামে, এর উপরে একটু চিজটা দিয়ে দিবেন, তাহলে আর কি ভিতরে আপনার ওভেনের যতটুকু তাপমাত্রা সেটা পুড়ে আসবে না। গেল, এখন আমরা ভিতরে দিয়ে দিব।
ওকে, সবসময় আমি যেরকম ভিডিওতে বলি 1 মিনিট অপেক্ষা করবো, 1 মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা হবে। তো দেখি আমাদের পিজাটা এখন ট্রাই করে দেখেন কি অবস্থা। পিজা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদেরকে অবশ্যই আমি যে ধরনের টিপস গুলি দেই ডো করার জন্য এবং পিজা করার জন্য, মেক করার জন্য, আপনারা সেগুলি অবশ্যই ফলো করবেন। তার একটু পরে আমি পিজাটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পিজাটা। ভিউয়ার্স, আমার পিৎজা রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, পিৎজা আমাদের রেডি হয়েছে। এখন যেটা লাস্টে বলছিলাম যে দিব কাস্তানিয়া চেস্টনাট, এটাকে এখন দিয়ে দিব উপরে এইভাবে। ভেঙে ভেঙে এভাবে দিবেন। এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি এটাকে পেস্ট করতে পারেন। তো পেস্টের থেকে আমি যেহেতু একটা পেস্ট ইউজ করছি, সেজন্য আমি আর অন্যটা ইউজ করি না, এটা এইভাবেই দিছি। ঠিক আছে, আপনারা যদি চান তাহলে ওইভাবে দিতে পারেন, যেভাবে সুবিধা হয় আপনাদের। সিস্টেমটা আপনাদেরকে বলে দিলাম। ওকে, এখন এই যে অপশনাল হিসেবে রাখছিলাম ফ্রেশ ব্যাজিল লিভ, এটা দিব। ব্যাস হয়ে গেল পিৎজা। Pizza with beef salami and chestnut. ভিউয়ার্স দেখেন আমার যে ক্রাস্ট, মানে একদম ক্রাঞ্চি সফট, শুনতে পাচ্ছেন অবশ্যই আপনারা সাউন্ডটা দেখেন, একদম সফট ক্রাঞ্চি। প্রত্যেকটা সাইড আপনার ক্রাস্ট এবং ক্রাঞ্চি থাকবে, কারণ হচ্ছে ভিতরে যে হাওয়াটা আছে সেটাকে আপনারা বের করে একদম ক্রাস্টের কাছে যদি নিয়ে আসেন, এটা হবে। আর আমি যে রেসিপি আপনাদেরকে দিচ্ছি সেটা যদি আপনারা ফলো করেন, অবশ্যই 100% আপনাদের পিজাও সেরকম হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারবো। বিডি ইতালিয়ান কিচেনের 100% গ্যারান্টি এটা। তো আমরা এখন যে পিজাটা করছি আজকে, এটা সিজনাল পিজা, এটা এখন আমরা টেস্ট করে দেখবো। কাস্তানিয়া ইতালিয়ান ভাষায় বলে, আর হচ্ছে চেস্টনাট, সেটার সংমিশ্রণে আজকে পিজাটা তৈরি করা হয়েছে। তো সেটাই আজকে আপনাদেরকে এখন কেমন হয়েছে টেস্ট করে আপনাদেরকে বুঝাবো। ওকে ভিউয়ার্স, দেখেন ভিতরে দেখছেন একদম ফ্লাফি। তো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, পারফেক্ট একটা পিৎজা। কম্বিনেশনটা অনেক ভালো আসছে। আর্টিচক পেস্ট, ট্রুফেল পেস্ট, বিফ সালামে এবং লাস্টে হচ্ছে আপনার উপরে কাস্তানিয়া চেস্টনাট এবং হচ্ছে বাজিলিকো। আমি এটা বাইটটা অবশ্য দিইনি, এটার সাথে দিলে হয়তো আরেকটু ফ্লেভারটা অন্যরকম আসবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে অন্তরস্থ থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, সাধুবাদ জানাই। আমার পাশে থাকবেন।
যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে যে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে দিবেন, তাহলে আমার যে ভিডিওগুলি আসছে আপলোড হবে সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।